আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে আমরা চলে এসেছি স্ট্রাকচারাল মেকানিক্স এর তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ে আমরা যে টপিকগুলো পড়বো সেখানে আছে মূলত এটা একটি বেসিক ভিডিও। বলের সাম্যাবস্থার সূত্র, বলের সূত্রসমূহ, উপাংশ বিভাজন এবং ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ করে শেষ করে দিব। প্রথমে আমরা চলে আসি বলের সাম্যাবস্থার শর্ত, যে এটা আছে আর কি। বলের সাম্যাবস্থার শর্ত কয়টি লেখো। এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত মোটামুটি দেয় বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিবারই থাকে স্ট্রাকচারাল মেকানিক্সে। তো আমরা যদি একটু দেখি বলের সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটি। বলের সাম্যাবস্থার শর্ত তিনটি, যথা summation horizontal force equal to 0, summation vertical force equal to 0, summation moment of 0। এই তিনটি লিখলে মোটামুটি তোমার বলা যায় যে বলের সাম্যাবস্থার শর্ত সেটা পূরণ হয়ে যাচ্ছে। তো এক নম্বর টপিক চলে গেছে। এরপরে আমরা আসবো উপাংশ বিভাজন। উপাংশ বিভাজনটা কি সেটা আমরা দেখব। আর এই অধ্যায়ের যে উপাংশ বিভাজন দিয়ে মোটামুটি পুরো অধ্যায়ের ম্যাথগুলো তোমরা করতে পারবা যদি উপাংশ বিভাজনটা তোমরা যদি বুঝো। বলের উপাংশ বিভাজন মানে কোন বলের উপাংশ বিভাজন হয়? কেবলমাত্র ভেক্টর রাশিকে উপাংশ বিভাজন করা যায়। হ্যাঁ, কেবলমাত্র কোন রাশিকে? ভেক্টর রাশিকে উপাংশ বিভাজন করা যায়। আরেকটা কি আছে? তির্যক ভাবে কি হতো? ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। হ্যাঁ, তির্যক ভাবে কি আর হতো? ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। তাহলে কি আছে? উপাংশ কি মানে উপাংশ কোন রাশিকে করা যায়? ভেক্টর রাশিকে কেবলমাত্র। আর তির্যক ভাবে কি হতো? ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। গেল। উপাংশ কয় প্রকার? উপাংশ মূলত দুই প্রকার। কি কি যদি আমরা একটু দেখি। একটা আছে হচ্ছে তোমার আনুভূমিক বা হরিজন্টাল উপাংশ। আরেকটা আছে উলম্বিক উপাংশ। তাহলে উপাংশ কয় প্রকার? দুই প্রকার। অনুভূমিক উপাংশ আর আনুভূমিক উপাংশ হচ্ছে উলম্বিক উপাংশ। তো আমরা যদি একটু বুঝতে চাই তাহলে হচ্ছে যদি একটু দেখাই যে উপাংশটা কি রকম। ধরা যায়, ধরো একটা এখানে পি বল কাজ করছে। হ্যাঁ, পি বল কাজ করছে। তোমাদের মূলত ম্যাথগুলো এরকমই থাকবে। প্রত্যেকটা বলের মনে রাখবা, প্রত্যেকটা বলেরই দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্বিক। এইটুকু যদি আমরা একটু অন্যভাবে আঁকি, দেখো তাহলে কি পাওয়া যায়? ধরো ও এ বি সি আর এটাকে ধরো পি। তাইলে প্রথমে যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি আমরা, ত্রিভুজ ও বি সি, কি আছে দেখো, এটা কি অতিভুজ না? আর এটা কি আছে ভাই? লম্ব। তাইলে এখানে কি ধরা যায়? সাইন থিটা। সাইন থিটা কি?
লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কি আছে ও সি, আর অতিভুজ কি আছে ওবি ইকুয়াল টু পি, তাহলে অটোমেটিক কি পাই ওসি ইকুয়াল টু পি সাইন থেটা। আবার যদি আমরা নিচেরটা করতে যাই, দেখো এখানে কি আছে ভূমি আছে আর এখানে অতিভুজ আছে, ভূমি এবং অতিভুজ নিয়ে কি হয় আমরা জানি cos থেটা, তাইলে cos থেটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ, তাইলে এখানে কি হচ্ছে ধরো cos থেটা ইকুয়াল টু ভূমি কি আছে ও এ আর অতিভুজ আছে ওবি ইকুয়াল টু পি, তাহলে কি হলো ও ইকুয়াল টু পি cos থেটা। তো দেখো মেইন কথা হচ্ছে কি আমাদের যেটার সাথে কোণ থাকবে, কোণ ধরো এটার সাথে আছে তাইলে এটা হবে কি cos থেটা, আর যেটার সাথে কোণ নাই সেটা হবে কি, সেটা হবে তোমার sin থেটা। একটা জিনিস তোমরা এখান থেকে নোট করবা, একটা জিনিস যে যার সাথে কোণ থাকবে সেটি হবে cos থেটা, যার সাথে কোণ থাকবে না সেটি হবে sin থেটা। তো এরপরে কি গেল আমাদের উপাংশ বিভাজন চলে গেল, আর বাদ বাকি যেটুকু বোঝানোর আমি ম্যাথে যখন যাব তখন বুঝাই দিব আশা করি। এরপর হচ্ছে যে আমার বলের সূত্রসমূহ, তোমার হচ্ছে লব্ধির মান, লব্ধির দিক যখন বের করব কিভাবে বের করব সেটা যদি আমরা একটু দেখাই, তো দেখাতে গেলে আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে লব্ধির মান আর ইকুয়াল টু কি হবে, সামান্তরিকে তোমাদের একটা প্রমাণ আছে দেখবা ওইদিকে লেখা বেঁকা গেছে, লব্ধির মান হবে আর সামান্তরিকের ক্ষেত্রে একটা প্রমাণ আছে দেখবা তোমাদের এই অধ্যায়ে একটা প্রমাণ আছে, এটা করতে হবে, সেই প্রমাণ করলে তোমরা এই সূত্রটা পেয়ে যাবা। আমি লিখে দিচ্ছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, আর লব্ধির যে দিক আছে লব্ধির দিক অর্থাৎ থেটার যে মান হবে tan ইনভার্স q sin আলফা p প্লাস q cos আলফা, সরি আমি বারবার থিটা বলে ফেলতেছি, এক্সট্রিমলি সরি। এরপরে প্রথম একটা সূত্র গেল না, এরপরে দ্বিতীয় সূত্র কি আছে, দ্বিতীয় সূত্র হবে আমাদের অসংখ্য বলের ক্ষেত্রে, মোটামুটি এই অসংখ্য বলেরটাই তোমাদের বেশি কাজে লাগবে, অসংখ্য বলের ক্ষেত্রে তোমাদের এই অধ্যায়ের ম্যাথের ক্ষেত্রে মোটামুটি তোমার এই অসংখ্য বলটাই বেশি কাজে লাগবে। আর এটা সামান্তরিকের যেটা আছে এটা তোমাদের হচ্ছে প্রমাণ আছে, প্রমাণে করলেই বুঝতে পারবে এটা কি জিনিস, যদি সম্ভব হয় আমি করাবো। এখানেও কি লব্ধির মান হবে আর হচ্ছে লব্ধির দিক থিটা, তাহলে লব্ধির মান আর কি ইকুয়াল টু কি হবে, এখানে সূত্রটা সহজ, সামেশন হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার, তাহলে এটার মান কি হবে
আর ইকুয়াল টু রুট ওভার সামেশন হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার, এবং এটার কি হবে, দিক হবে ট্যান ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন হরিজন্টাল ফোর্স। তো এই যে বলা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এই 2 নম্বর সূত্র যেটা আছে এটা কাজে লাগবে। এটা লাগবে না যে এমন না, এটাও লাগবে, তবে এটাই বেশি অ্যাপ্লাই হবে তোমাদের ম্যাথের ক্ষেত্রে। তো এই দুইটা সূত্র দিয়ে তোমার ম্যাথ করতে হবে। তো